বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দফায় ১১৫ উপজেলায় ভোট, কিছু কেন্দ্রে অনিয়ম আর কারচুপির অভিযোগ বিএনপির। মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার পুনঃতদন্তের আবেদন রাষ্ট্রপক্ষের, আদালতে হাজিরা দিলেন এরশাদ সহ ৩ আসামি। দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি ওয়াফিক রহমান। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। দ্বিতীয় ধাপে দেশের ১১৫ উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে কিছু উপজেলায় জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই আর প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বরিশাল সদরে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচরে পুলিশের সাথে সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ 22 জন আহত হয়েছে। সংঘর্ষ হয়েছে মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার কুমারখালীতেও। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আইসিসিতে ১১৫টি উপজেলায় উষ্ণতা বাড়ায় ভোটের সকাল। বেশিরভাগ এলাকায় ছিল আনন্দ আমেজ, তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে উপস্থিতিও। কয়েকটি উপজেলায় পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আসে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে। বরিশাল সদর, মুন্সিগঞ্জ ও ফেনীর পশুরামে ভোট বর্জন করেন তারা। পাশাপাশি বরিশাল সদরে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাকও দিয়েছে জেলা বিএনপি। আমাদের এজেন্টদের দায়িত্বে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের কোথাও প্রচার কার্য করতে পারছে না, প্রচার কার্য অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরকম অবস্থায় প্রশাসনের কাছে বারবারই আমরা তাদের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, নির্বাচন কমিশনের আবেদন করেছি, কোনোভাবেই কেউ কথা শুনছে না। গোপালগঞ্জের বনগ্রাম দক্ষিণ পাড়ায় একটি কেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে ভোটারদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। এতে 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছে 7 জন। মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 10 জনকে। এদিকে মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তের হামলায় আনসার সদস্য সহ আহত হয়েছেন 2 জন। কুষ্টিয়ার কুমারখালীতে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজনের সাথে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে বহিষ্কার করা হয়। ভোট সুষ্ঠু রাখতে গতকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে আছেন সেনা ও বিজিবি সদস্যরা। ১15টি উপজেলায় চেয়ারম্যান পদে 500 জন, ভাইস চেয়ারম্যান পদে 506 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 334 জন প্রার্থী। সীমানা জটিলতার কারণে চাঁদপুরের হাইমচরে স্থগিত রয়েছে ভোট গ্রহণ। তানিম রহমান, চ্যানেল 24। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে একে একে জানবো সবশেষ খবর। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী শাহেদ আলম এবং সাভার থেকে রয়েছেন আজিজুর রহমান কিরণ। আমরা শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে শাহেদ আলমের কাছে। শাহেদ, আপনি সকাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। ভোট গ্রহণের আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে, আর একজন প্রার্থী নির্বাচন বর্জন করে পুনঃভোটের দাবি করেছেন। আপনি যদি সবকিছু মিলিয়ে আমাদের তথ্য দেন। সবকিছু মিলিয়ে ওয়াফিক, আসলে নোয়াখালীর নির্বাচন হচ্ছে, তবে অবাধ, সুষ্ঠু হচ্ছে এবং শান্তিপূর্ণ সেটি বলা যাবে না। কারণ হলো যে মারপিটের অভিযোগ আমার কাছে। আমি যে কোম্পানিগঞ্জে যে বসিরহাট এইচএসসি উচ্চ বিদ্যালয় আছি সেখানে আছি। এখানকার 2 জন প্রার্থী আমাকে টেলিফোন করে এবং আমাকে দেখিয়েছেন একজন আওয়ামী সমর্থিত প্রার্থী যে তার কর্মী সমর্থকদেরকে হাত পা কাটা, মাথায় ব্যান্ডেজ দেওয়া, এবং আওয়ামী লীগ বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি নিজে দেখিয়েছেন তার পাঞ্জাবি ছেঁড়া, এবং তিনি আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন, নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন। যদিও রিটার্নিং অফিসার কি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না। আমি যে কেন্দ্রটিতে আছি সেটিও একই অবস্থা। এটিও ভোট, আমি যখন এসে পৌঁছাই তখন একেবারে ভোটার শূন্য ছিল। কিছুক্ষণ আগে কে বা কাহারা 2-4 জন করে ভোটার নিয়ে এসছেন এখানে হয়তোবা। এখানে সকাল 11টা পর্যন্ত, 11টার পরে মূলত ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। তো আমি একটু কথা বলবো এখানকার যারা আছেন। আপনি ভোট দিতে আসছেন নাকি? কখন? আমি ভোট দিতে এখন আসছি। আচ্ছা, কই স্লিপ কোথায়? এই তো ভোটার আইডি কার্ড দেখান। আইডি কার্ড না তো, ভোটার স্লিপ কোথায়? ভোটার স্লিপ দিয়ে দিছি। না না, ওখান থেকে বাইরে থেকে দিবে তো ভোটার বাইরে স্লিপ? থেকে লইছি, জমা দিয়ে দিছি, ভোট দিয়ে দিছি আর জমা দেওয়ার পরে আপনি এখানে দাঁড়ায় আছেন? ভোট দিয়ে আসছি আর ও ভোট দেওয়া শেষ? আপনার ভোট দিছি। আপনার স্লিপ কোথায়? স্লিপ আছে
ভিতরে আছে আপনার স্লিপ কোথায়? ভোট দিয়ে লেছে এই আপনি চলে যাচ্ছেন কেন? তা ভোট দেওয়া হয়ে গেছে তো লাইনে কি স্লিপ কোথায়? জি স্লিপ আছে কোথায়? আছে ভোট দেওয়া হয়ে গেছে এটা হলে তো চলবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোথায় আছে? ভোট কেন্দ্রের ভিতরে ভোটার স্লিপ ছাড়া কেউ থাকার কথা না। আপনাকে একটু ডাকি, ভোট কেন্দ্রের ভিতরে ভোটার স্লিপ ছাড়া কেউ থাকার কথা না, ওনাদের একটারও ভোটার স্লিপ নাই কেন? আমার জানা মতে এরা ভোটার স্লিপ নিয়ে বাইরে থেকে আসছে, এটা চেক করার জন্য ভিতরে সহকারী প্রিজাইডিং অফিসার ওনারা যদি আমাদের কমপ্লেন করে আমরা সেটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তো এই হলো এখানকার অবস্থা এবং এখানকার নির্বাচন ভোট গ্রহণ স্থগিত আছে সকাল 11:30 থেকে না? আপনার প্রিজাইডিং অফিসারের তথ্য নেই 11:30 থেকে, আবার শুরু করবেন কখন? আবার এখন তো এখন শুরু করবো, খেয়াল করছি প্রমাণ কিরণ এখন লাঞ্চের জন্য একটু বিরতি, নামাজ পড়তেছে। ঠিক আছে ওয়াফিক, আপনি এই হলো হ্যাঁ, আমরা বুঝতে পারছি শাহেদ, আপনার সাথে প্রয়োজন আমরা আবারও যোগাযোগ করবো, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে একটু সাভারে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণ। কিরণ, সাভারে তো 3 দিনের ছুটি চলছে, আপনি আমাদের জানিয়েছিলেন, তো ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন এই মুহূর্তে? কিরণ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ কিরণ, আপনি জানিয়েছিলেন যে সাভারে 3 দিনের ছুটি চলছে, তো এই মুহূর্তে আসলে ভোটার উপস্থিতি কেমন? ভোটের আর 2 ঘন্টা বাকি রয়েছে। কিরণ, ভোটার উপস্থিতি কেমন এই মুহূর্তে? ওয়াফিব, আসলে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কেন্দ্রগুলোতে কিন্তু এখন আপনি জানেন যে মধ্যাহ্নভোজের কিছুটা সময় হয়ে গিয়েছে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একটু ঢিলের ভাব। সকাল থেকে যেমনটা দেখিয়েছিলাম যে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু সেই অর্থে যে আমরা যেমনটি দেখেছিলাম যে লাইনে দাঁড়িয়ে যে ভোটার যে উপস্থিতি তার কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। যদিও আমরা একটু জানার চেষ্টা করব যে এই কেন্দ্রে মোট কতটি ভোটাররা ইতিমধ্যে ভোট প্রয়োগ করছে। আবার আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এখন পর্যন্ত কতগুলো ভোট পড়েছে আপনাদেরকে? 135 428। শুনছিলেন যে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি বলছিলেন যে 428টি ভোটের মধ্যে তার মধ্যে ইতিমধ্যেই প্রায় 150 শতাধিক ভোট পড়েছে। তো এই কেন্দ্রগুলোর কিন্তু একই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি বেলা 12টার পর থেকে কিছুটা বাড়লেও এখন আবারও কিন্তু সেই সকালবেলার মতো অবস্থা, অর্থাৎ ভোটার যে উপস্থিতি সেটি কমেছেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন ভোটার তিনি তার যে পরিচয়, যে আইডি নাম্বার সেটি খোঁজার চেষ্টা করছেন এবং সেখানে তাকে সহকারী প্রিজাইডিং অফিসার তিনি সহযোগিতা করছেন। আপনার সঙ্গে যদি একটু কথা বলতে চাই, এখন পর্যন্ত কিরকম ভোট পড়েছে? ভোট পড়ছে 25%। 25%, অর্থাৎ আপনার কেন্দ্রে কত ভোট ছিল আর এখন পর্যন্ত কত কাস্ট হয়েছে? 396টা ছিল। এই আমাদের ভোট পড়ছে কত এখানে? কয়টা গেছে? 116 গেছে। 16টি পড়েছে। চাচা, আপনার সঙ্গে একটু কথা বলি, কেমন মনে করছেন যে এই ভোটের? কেবল দিতে আসলাম তো, এখন তো লোকজন নাই। এই লোকজন না থাকাটা কি ভালো না খারাপ হয়েছে? এটা খারাপ, অবশ্যই খারাপ, কারণ মানুষ যদি মানে ওই উৎসাহিত হয়ে না আসে তাহলে এটা খারাপই। আপনার ভোটার আইডি কার্ডটি খুঁজে পেতে বা এই ভোটার যে নম্বরটি থাকে সেটি খুঁজে পেতে সমস্যা হয়েছে কিনা? সমস্যা হয়েছে, অনেক নাম্বার এখানে খুঁজতে পায় না, পরে এখান থেকে ব্যালট পেপার দেখে তারপরে নাম্বার আইডেন্টিফাই করছে। ওয়াফি, আসলে শুনছিলেন যে ভোটাররা যারা এসছেন তাদের কিন্তু কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে, কারণ তারা যে আইডি নাম্বারটা নিয়ে আসছেন সেটার সঙ্গে এখানে যে ভোটার তালিকা আছে তার সঙ্গে কিন্তু সেইভাবে মিল খুঁজে না পাওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে বা তাদেরকে কিছুটা হয়রানির শিকার হতে হচ্ছে। তাছাড়া সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারছেন, অনেকটা ঝামেলা মুক্তভাবে নিরবিচ্ছিন্নভাবে তারা ভোট দিতে পারছেন। ওয়াফিব। জি কিরণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সাভার থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণ। দর্শক, এর আগে নোয়াখালী থেকেও সেখানকার উপজেলা নির্বাচনের খবর জানিয়েছিলেন আমাদের সহকর্মী শাহেদ আলম। আর এখন আমরা চলে যাব চাঁদপুরে। কিছুক্ষণ আগে চাঁদপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মী মাসুম খান। ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমি আছি। কিছুক্ষণ আগে এখানে আমরা অভিযোগ পেয়েছি যে এখানে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। একটু যদি এই দিকটায় দেখেন,
যে এখনো কিছুটা উত্তেজনা এখানে বিরাজ করছে এবং আমরা যেটা শুনেছি যে এখানে বেশ কিছু জাল ভোট এবং হুমকি ধামকি দেওয়ার ঘটনা এখানে ঘটেছে। আমি যদি একটু ভিতরে এখানে আসি, আপনি যদি একটু দেখেন, একটু যদি দেখেন যে এখানে উত্তেজনা চলছে। একটু বলেন তো ভাই, ব্যাপারটা কি হয়েছে একটু বলেন। ভাইজান আমরা এলাকার প্রার্থী, আমরা ইলেকশনে আমরা তো করি না, আমরা কেন্দ্র তো পর্যন্ত আসি না। সুন্দরভাবে ভোট হয়ে যাক, কে পাস করবো কে ফল করবো এটা ওদের ব্যাপার। এই যে ধাক্কা ধাক্কি মানে আরম্ভ হয়েছিল, কিছু হয় না এখনো কিছু হয় না, আরম্ভ হয়েছিল। আমি 9 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি, আমি 9 নম্বর ওয়ার্ডের মূল দলের বিএনপি সভাপতি। আমরা এখানে নিরপেক্ষভাবে নির্বাচন করতেছি। আমাদের কথা হলো আপনারা যে যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। মারামারির কোপাকুপির ঘটনা, মারামারি তারা ওইখানে দাও নিয়ে এসে আমার একটা ধাক্কা দিল কেন? আমার কথা এইখানে কেন এই ধরনের আমরা তো এখানে কোনো গন্ডগোল নাই। আপনি আসলে শুনেছেন যে এখানে কিছুটা উত্তেজনার ঘটনা আমরা শুনেছি। আমরা যদি একটু ভিতরের দিকটায় যাই, আমরা যদি একটু ভোটারদের সাথে কথা বলি যে আসলে ঘটনাটা কি ঘটেছে, তবে তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে কিছুটা হলেও কিন্তু উত্তেজনা এখানে ছিল। তো গণমাধ্যম এবং আমরা যখন এখানে এসেছি তারপরে কিন্তু তারা অস্বীকার করা শুরু করেছেন। আপনারা তো শুরু থেকেই ছিলেন এখানে, না? আচ্ছা, কি ঘটেছে আমাদের একটু বলেন তো চাচা। আমি এই মাত্রই আইছি, আমি কই দেখেন না, অল্প আগে আইছি। মারামারি নাই, হারা কথা দলাদলি করছে আর কি, কথা কাটাকাটি করছে। এদিকে কোনো শৃঙ্খলা হয় নাই, ভোটের এদিকে ক্লিয়ার ভাবে ভোটে দিয়েছি। আমি তো দেখলাম আপনারা সবাই ভিতরে ঢুকছেন, ভিতরে ওইদিকে তো আরো কাটাকাটি কথা আছে, আমরা ভয়ে এদিকে দিচ্ছে গেছি। না হুদা এগুলো এই ধরনের কোনো কিছু হয় নাই এখানে, মানে ওরা ওইদিকে লাগছে আর আমরা ভয়ে ভিতরে দাঁড়িয়ে গেছি দল হয়ে। এখন আমরা আবার লাইনে সারি পেতে পারি। আমি আবার যদি একটু ভিতরের দিকটায় যাই, যে কিছুক্ষণ আগে আমি এখানকার একজন এজেন্টের সাথে কথা বলেছিলাম। আপনি এর আগে আমাকে যেটা বলেছেন যে এখানে কিছুটা মারামারি ঘটনা ঘটেছে এবং ভিতরে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। না ভিতরে জাল ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এখানে আমরা দাঁড়িয়ে গেছি। তখন মানুষ ভয়ে ভিতরে ঢুকছে। আমি আসার পর তো বললেন যে মিডিয়া আসছে, বাইরে চলে যাও। আমি বলছি ওনাদেরকে, এখানে সাংবাদিকের বাইরে আসছে, তোমরা বাইরে চলে যাও, এইটুকুই আমার বলা, এইটুকুই দিক। আমরা আসলে এখন সেটা কিভাবে প্রমাণ করবো বুঝতে পারছি না। আমি যদি মুরব্বী আপনার সাথে একটু কথা বলি, যে কিছুক্ষণ আগে এখানে আমরা শুনলাম জাল ভোটের ঘটনা ঘটেছে এবং বাইরে মারামারির ঘটনা ঘটেছে। আপনি যদি আমাদেরকে একটু ভালো মানে সঠিক তথ্যটা দেন। এখানে কোনো মারামারিও হয় নাই আর কোনো জাল ভোটও হয় নাই। বাইরে একটা শব্দ হয়েছে কিন্তু কোনো মারামারি শুনি আমরা, আর কোনো জাল ভোট হয় নাই, এটাকে সঠিক কথা। জি, আসলে অনেক প্রত্যন্ত অঞ্চলে যেহেতু এই কেন্দ্রগুলো, তা আমরা শোনার পর এখানে আসতে আসতে আমি সঠিক তথ্যটা হয়তো আপনাকে দেখাতে পারিনি, কিন্তু বাইরের যে উত্তেজনা এবং এখানে যে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে কিছুটা উত্তেজনা এখানে বিরাজ করছিল এবং দু একজন প্রার্থী হয়তো এখানে প্রভাব খাটানোর একটা চেষ্টা করছিলেন। দর্শক, আমরা চাঁদপুরের উপজেলা নির্বাচনের খবর জানছিলাম। এর আগে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন সেখানকার ভোটাররা। ভোট বর্জনের ঘোষণা দেন দুই প্রার্থী। কোনো ভোট হচ্ছে না, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে সিল মারতেছে। তারা যেখানে যায় সেখানে আমাদের লোকজনকে ভয় দেখিয়ে হয়রানি করে তাদেরকে বের করে পুলিশে কিছুক্ষণ আগে একটা কেন্দ্রে পুলিশকে পর্যন্ত মেরেছে তারা। ওখানে আমি গিয়েছিলাম, আমি দেখলাম পুলিশকে পর্যন্ত তারা মারতেছে। তো এইভাবে তো একটা দেশে ভোট হইতে পারে না। যেখানে র্যাব, আর্মি, ম্যাজিস্ট্রেট প্রশাসনের সম্মুখে কেন্দ্র দখল করে প্রকাশ্যে যেখানে সিল মেরে সমস্ত কেন্দ্রের ভোট কর্তন করে ফেলেছে এবং আওয়ামী লীগ এবং বিএনপির একাংশ লায়ন হারুনের নেতৃত্বে তারা আওয়ামী লীগকে ফিল্ড ছেড়ে দিয়ে চলে গিয়েছে এবং সমস্ত কেন্দ্র দখল করে ভোট কর্তন করে ফেলার কারণে আমি নির্বাচন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব ময়মনসিংহ এবং নওগাঁতে। নওগাঁতে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম এবং ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ হক। আমরা শুরুতেই যাব নওগাঁতে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি জানিয়েছিলেন যে সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল এবং দুপুরের পর অর্থাৎ 2টার পরে হয়তো পুরুষ ভোটারের সংখ্যা বেশি হবে। তো 2টা কিন্তু বেজে গেছে, আপনি এখন কি অবস্থা দেখছেন? ওয়াফিব, আমরা আজকে এই পর্যন্ত যদি বলি তাহলে 3 স্তরের ভোটার সংখ্যা দেখেছি। 3 স্তরের যে ভোটার উপস্থিতি, সকাল থেকে যেমন নারীদের বেশি দেখেছি, দুপুরের
দিকে যখন যুদ্ধভোট শুরু হলো 12টার দিকে তখন পুরুষদের দেখেছি এবং এই মুহূর্তে নারী এবং পুরুষ উভয় রকম ভোটারই তারা আসছেন। তবে সেই বিপুল পরিমাণ যদি না হয় তার উভয় পরিমাণ ভোটারই আসছেন, তারা এসে ভোট দিচ্ছেন। কারণ এই কেন্দ্রটির মূল সদরে দাঁড়িয়ে আছি, সেখানে তারা আসছেন এবং ভোট দিচ্ছেন এবং কিছুটা ভোটার সংখ্যা বেড়েছে এখন। আর সময় যত যাবে তখনই আরও ভোটার সংখ্যা বাড়বে, সেটা আমরা বলছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে জেলা রিটার্নিং অফিসার এখানে পরিদর্শনে এসেছিলেন এই কেন্দ্রটিতে, তিনি বেরোলেন। আমরা তার সাথে একটু কথা বলি আগে, তারপরে আমরা বাকি তথ্যগুলো দেব। আপনি তো ভেতরে গেলেন এবং অনেকগুলো কেন্দ্র ঘুরেছেন, উপস্থিতির হার কেমন এখন পর্যন্ত যদি বলতেন এবং কেমন আপনারা আশা করছেন কেমন হবে? এই কেন্দ্রে আমরা যেটি দেখলাম, এখানে আনুমানিক আমাদের 25% ভোটার ইতিমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন। তবে আমি এর মধ্যে আপনার এই শহরের এবং অন্যান্য আর বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি, প্লাস আমাদের উপজেলা থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। তো সেখানে আমাদের বেলা 2টো পর্যন্ত আমাদের প্রায় 40% কাস্টিং হয়ে গিয়েছে। এখন পর্যন্ত 40% হয়েছে। আপনারা কেমন আশা করছেন ভোটারদের উপস্থিতি মিলিয়ে কত % হতে পারে 4টা পর্যন্ত? এটি আমাদের ধারণা যে 50 থেকে 55% মতো হতে পারে, কম বেশি হতে পারে। 50 থেকে 55% আমরা আশা করছি। আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, বদলগাছি, পত্নীতলা, আত্রাই এবং এই সদরের বিভিন্ন জায়গায় ঘুরেছি। ভোটারদের উপস্থিতি আমরা দেখেছি তুলনামূলক একটু কম মনে হয়েছে আমাদের কাছে, যেহেতু আপনি বলছেন 40% হয়ে গেছে। উপস্থিতি কমার কোনো কারণ আছে বলে মনে করেন আপনি? না, আসলে এটি হচ্ছে যে অনেকে দৈনন্দিন কাজকর্ম সেরে তারপরে ভোট দিতে আসে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই কেন্দ্রটি কিন্তু ভোটারের চাপ ক্রমশ বাড়ছে। তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটি দেখেছি যে আসলে বেলা 2টোর পর থেকে 4টা পর্যন্ত এই সময়টাতে আসলে বেশি সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা খবর পেয়েছেন কিনা? কোনো এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অথবা কোনো বিশৃঙ্খলা অবস্থা? না, এখন পর্যন্ত নওগাঁ জেলার কোনো কেন্দ্র থেকে আমরা এরকম কোনো অভিযোগ পাইনি। সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওয়াফিব জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমাদের বলছিলেন, তিনি তো বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করলেন এবং তিনি বললেন যে আমরাও যেভাবে পাইনি তিনিও সেরকম কোনো বিশৃঙ্খলা অবস্থার কথা পাননি। ওয়াফিব, এই ছিল এখানকার অবস্থা। আপনারা যদি আরও জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। জি রাশেদ, আপাতত কিছু জিজ্ঞেস করছি না, তবে আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু ময়মনসিংহ সদরে যাব। ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ হক। সাজিদ, আপনার কাছে আসলে সবশেষ খবর জানতে চাবো। আমি যদি আপনাকে কিছু পয়েন্টের কথা বলি, যে আপনি দু একটি বিচ্ছিন্ন অভিযোগের কথা বলেছিলেন, একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাও বলেছিলেন এবং বলেছিলেন যে ভোটার উপস্থিতি একদম কম। তো এই মুহূর্তে এসে আসলে আপনি কি দেখছেন সব মিলিয়ে? আচ্ছা, প্রথমে আমি আপনার ভোটার উপস্থিতির বিষয়টা বলি। যে সকাল থেকে সবাই বলছিল, বিভিন্ন সময় আমরা এই ময়মনসিংহের ডিসির সাথে কথা বলেছি, যিনি রিটার্নিং অফিসার, তার সাথে কথা বলেছি, পুলিশ সুপার, সবাই বলেছিলেন প্রার্থীরা যে 2টার পর উপস্থিতি বাড়বে। আপনি আমার পিছনটা দেখেন, এটা হচ্ছে সিটি কলেজিয়েট স্কুল সদর আসনের অন্যতম একটি প্রধান ভোট কেন্দ্র। এখানে ভোটার রয়েছে প্রায় 2500-এর বেশি, কিন্তু এখন পর্যন্ত আপনারা এই লাইন দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ভোটারের উপস্থিতি এখানে হয়েছে। আর আমি একটু বলে রাখি, এই কেন্দ্রে 5টি আসলে বুথ আছে। সেইখানে এখন পর্যন্ত যেমন 1 নাম্বার বুথে সেখানে ভোটার হচ্ছে 458 জন, সেখান থেকে এখন পেয়েছেন 167 জন ভোট দিয়েছেন। 2 নাম্বার ভোটার বুথে রয়েছে 498 জন, সেখানে ভোট দিয়েছে 176 জন। 3 নাম্বার যেখানে বুথটা রয়েছে সেখানে 481 জনের জায়গায় শুধু 63 জন ভোট দিয়েছে। 5 নাম্বার 6 নাম্বার ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার যে হারটা, সেটা আসলে মানে এখন পর্যন্ত আমরা যেটা হিসাব করে দেখেছি সেটা 25% বেশি না। আর নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন যে হ্যাঁ 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, সেটি যে আপনাদেরকে বলে রাখছি যে ময়মনসিংহের যে 13টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এই সদর উপজেলা ছাড়াও রয়েছে ঈশ্বরগঞ্জ এবং ভালুকায় এরকম 2-1টি ঘটনার কথা আমরা জেনেছি। এবং সদর উপজেলায় কেবি হাই স্কুল বলে একটি জায়গা আছে, ভোট কেন্দ্র, সেখানে আমরা শুনেছিলাম যে একজন প্রার্থীর পক্ষের অনেকজন সমর্থক সেই কেন্দ্রে প্রবেশ করেছিল এবং সেই সময় কিছুটা বাকবিতণ্ডা হয়েছিল। তবে হাতাহাতি বা সহিংসতার যে বিষয়গুলো সেটি আসেনি। আরেকজন কথা হচ্ছিল যে সরকার দলীয় যে বিভিন্ন সমর্থকরা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন, হ্যাঁ এই বিষয়ে কিন্তু আমরা আসলে পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলে শুধু ভোট দেওয়ার জন্যই এসছেন,
আর পক্ষান্তরে কিন্তু তার বিরোধী যে প্রার্থীরা রয়েছেন আর কি, তারা কিন্তু অভিযোগ করছেন যে এটি নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন। কিন্তু আসলে যে বিষয়টি আমরা অন্যান্য সময় দেখি বা অন্যান্য কেন্দ্রে অনেক সময় দেখা যায়, কিন্তু ময়মনসিংহের অবস্থা কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত যেটা বলা যায় মোটামুটি শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। তবে ভোটার উপস্থিতির হার অবশ্যই এখনো পর্যন্ত অনেক কম। রকিব। জি সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি ময়মনসিংহের সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন এবং দর্শক একটু আগে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম, তিনি আমাদের জানিয়েছেন নওগাঁর উপজেলা নির্বাচনের খবর। ভোট কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের বের করে দেবার প্রতিবাদে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন। বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী একে আজাদ মুন্নার সাথে। মুন্না, বিএনপি নির্বাচন বর্জনের ব্যাপারে আপনি যদি আমাদের বিস্তারিত জানান। ওয়াসিফ, আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায়। তো কিছুক্ষণ আগে বিএনপি সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন পুস্তি তার এই সিদ্ধান্ত, নির্বাচন বর্জনের সিদ্ধান্তটি আমাদের সংবাদ কর্মীদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান। তো ওনার যেটা অভিযোগ ছিল যে শুরুটা সকালবেলা নির্বাচনের ভালোই ছিল, তো যখন বেলা বাড়ার সাথে সাথে ওনার অভিযোগ অনুযায়ী উনি যেটা বললেন যে চরাঞ্চলের 5টি ইউনিয়নের 36টি কেন্দ্র থেকে পুলিং এজেন্টদেরকে মারধর করে বের করে দিয়েছেন। এবং আরো যেটা তিনি অভিযোগ করেছেন যে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তার নির্বাচনী এজেন্ট আয়েত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার যে বিরোধী সমর্থকরা তাকে কুপিয়ে আহত করেছে। সবকিছু মিলে তিনি যেটা বলেছেন যে তিনি প্রশাসনকে লিখিত অভিযোগ করেছেন এবং এর কোনো সে সাড়া পাননি, এই জন্য তিনি এই সিদ্ধান্তটা তিনি নিয়েছেন যে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। ওয়াসিফ। জি মুন্না, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন একে আজাদ মুন্না। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও ভোট জালিয়াতির চেষ্টা চলছে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা গত কয়েকদিন ধরে যে কথাটি বলেছিলাম, যে আশঙ্কা করেছিলাম, যে উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনাদের সামনে প্রকাশ করেছি, আমরা যে ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে বিষয় যেটি বলেছি, এখন এই 2-2.5 ঘন্টার মধ্যে তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সম্পূর্ণ জিনিসটা বিচার করা যায় না, ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং সেইটা দিয়ে সার্বিক অবস্থা বিবেচনা করা ভুল হবে। বাকি দুজনকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না, সেদিকে তৎপরতা চালানো হচ্ছে এবং আশা করি শীঘ্রই এটি সম্ভব হবে। মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় পুনঃতদন্তের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান খান এই আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজের আদালতে আবেদনটির উপর শুনানি হয়। তবে আদেশ পরে দেয়া হবে বলে জানান আদালত। মামলায় হাজিরা দিতে আদালতে যান জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ সহ 3 আসামি। গত 10 ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণার কথা ছিল। বিচারক পরিবর্তন হওয়ায় আদালত নতুন করে যুক্তিতর্ক শুনানির আদেশ দেন। 19 বছর যাবৎ 28 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। বাংলাদেশে তো নয়, উপমহাদেশেও এরকম কোনো নজির নেই যে মামলার বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তির চূড়ান্ত পর্যায়ে যখন চলে এসছে, যখন রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত ছিল, তখন বিচারক মহোদয় বদলি হলেন। আবার এখন আজকে আবার নতুন করে দরখাস্ত আসলো অধিকতর তদন্তের জন্য। দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় জাদুঘরে রাইট ফাউন্ডেশনের উদ্যোগে সার্ক লিটারারি ফেস্টিভ্যাল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, যে জাতি সাহিত্য চর্চা, ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে সেই জাতিকে দাবিয়ে রাখা যায় না। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জীবনমুখী সাহিত্য পারে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে। প্রতিবেশী দেশের সাথে কোনো ইস্যুতে মতভেদ থাকলেও সাহিত্য, সংস্কৃতি ও শিল্প নিয়ে কোনো সমস্যা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, বরং এসব ইস্যুতে পরস্পরের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক বৃদ্ধি পায়। হয়তো কোনো কারণে আমাদের সাথে কোনো প্রতিবেশী দেশের সাথে কোনো রকম সমস্যা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কখনো এই সমস্যা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, সেটা হচ্ছে আমাদের সাহিত্য, শিল্পী, সংস্কৃতি। এই ক্ষেত্রে কিন্তু কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না।
নিউজ 24 এর সময় হলো একটি বিরতির, কিছু একটু পর আমাদের সাথেই থাকুন।